21 বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারালো বাংলাদেশ। 285 রান তারা 156 রানে অস্ট্রেলিয়া 9 উইকেটের পরে যাওয়ার পর বাংলাদেশ জয় ছিল সময়ের ব্যাপার। সেই সময় যেন আর ফুরাতে চাইল না। শেষ উইকেটে হারের ব্যবধান কমানো একটা জুটি পেলেন ক্যামেরন গ্রিন, অ্যাডাম জাম্পা। এরপর প্রতিকূল আবহাওয়া, দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা। সেই অপেক্ষা শেষ করে ডিএলএস মেথডে 21 বছর পর অস্ট্রেলিয়াকে দ্বিতীয়বারের মতো ওয়ানডেতে হারানো আনন্দে বাসল বাংলাদেশ। 3.5 বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত ক্যারিয়ার সেরা ইনিংসের 300-র কাছাকাছি পুঁজি পায় বাংলাদেশ। মিরপুর মাঠে যথেষ্ট বড় পুঁজি নিয়ে শুরুতে জ্বলে ওঠেন পেসাররা। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান পর গতির জ্বর তোলেন নাহিদ রানা। ব্যাটিং হিরো মোসাদ্দেক বল হাতেও রাখেন ভূমিকা। বাংলাদেশের সম্মিলিত আক্রমণের মুখে ধসে যায় মজিদের ইনিংস। ম্যাচ ছিল পুরোপুরি এক পেশে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম ওয়ানডেতে ডিএলএসএস মেথডে বাংলাদেশ জিতেছে 86 রানের বড় ব্যবধানে। আগে ব্যাট করে মোসাদ্দেক 70 বলে অপরাজিত 86 রানে ভর করে 284 রান করে বাংলাদেশ। জবাবে 41 ওভার 2 বলে খেলা বদ্ধ হওয়ার আগে 9 উইকেটে 191 রান তোলে ওজিরা। এর আগে সেই 2005 সালে মোহাম্মদ আশরাফুলের স্মরণীয় ইনিংসের ভর করে শক্তিশালী প্রতিপক্ষের ওয়ানডেতে হারিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। এই 21 বছরে অবশ্য দুই দলের দ্বিপাক্ষিক সিরিজও হয়েছে কেবল 2টি। এর বাইরে আইসিসির আসরে বিভিন্ন সময় দেখা হলে ফল সবসময় অস্ট্রেলিয়ার পক্ষেই ছিল। এবার অবশ্য জেতার সম্ভাবনা ছিল আগে থেকেই। এতে করে ঘরে মাঠে সাম্প্রতিক সময়ে বেশ ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশ। এর মধ্যে ওই সিরিজে অস্ট্রেলিয়া তাদের সেরা কয়েকজন তারকাকে ছাড়াই খেলেছেন। 284 রানের পুঁজি নিয়ে নেমে ইনিংসের প্রথম বলে মেথু শটের বেলস উড়িয়ে দেন তাসকিন আহমেদ। পরের ওভারে মুস্তাফিজুর রহমানের ফুল লেংথের বল পায়ে লাগিয়ে এলবিডব্লিউতে ফাঁদে পড়েন মারানাস লাবুসানে। রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। 285 রান তারা 2 রানে 2 উইকেট হারিয়ে চরম বিপদে পড়া অস্ট্রেলিয়াকে টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক জস ইংলিশ। কুপার কনলির সঙ্গে একটা জুটি গড়ে উঠেছিল তার। নাহিদ রানা বল করতে এলে তাকে চামুকের